সংযুক্ত। তো আমি আমার বিটেক কাউন্টি থেকে করেছি, বিটেক আর এমটেক। তো বিটেক আমি 2018 থেকে 2022 পর্যন্ত করেছি। তারপর আমি টাটা মোটরসে কাজ করতাম ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে। তারপরে আমার সেরকম পছন্দ ছিল না মেকানিক্যালে কাজ করা, আই ডিডন্ট লাইক মেকানিক্যাল। তাই জন্য আমি ভেবেছিলাম যে আমার কোর্স চেঞ্জ করব। তো এক বছর চাকরি করার পরে 2023 থেকে 2022 আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি। তো 2023-এ পড়াশোনা করতে করতে আমি বসে চাকরি করি, বস কোয়েম্বাতুরে, তামিলনাড়ু। তো বসে কাজ করতে করতে ইন্টার্নশিপ ছিল, সেটা 9 মাসে ইন্টার্নশিপ। তো আমি ভেবেছিলাম যে ওখানে ফুল টাইম হবে কি হবে। তো ওটা করতে করতে এবার যখন 9 মাস শেষ হতে চললো, তো বলেছিল যে এখন হায়ারিং হচ্ছে না, কেন কি কোনো কোম্পানির প্রজেক্টস নেই বলে হায়ারিং হচ্ছে না বলে লাস্ট ওরা ছেড়ে দিয়েছিল। তো আমি হতাশ হয়ে গেছিলাম, 1 মাস ধরে কি করবো না করবো, মায়ের সাথে অনেক ঝামেলা, বাবার সাথে অনেক ঝামেলা, কি করবো না করবো। তখন লাকিলি ঈশ্বরের আশীর্বাদে পজিশনস ওপেন হয় কারণ ইউনিভার্সিটিতে, যেখানে আমি পড়াশোনা করেছি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। তো আমি ওখানে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পরে ভেবেছিলাম যে হতে পারে না হতে পারে, বিকজ আমার পিএইচডি করা নেই। পিএইচডি লাগে বেসিক্যালি প্রফেসর হওয়ার জন্য, বাট আমার মার্কস খুবই ভালো ছিল, আমার সিজিপিএ ছিল 8.8। তো ওর জন্য, আর তারপরে ইন্টারভিউ ভালো হয়েছিল, তাই জন্য ওরা আমাকে অ্যাকসেপ্ট করে না। তো কারেন্টলি আমি এখন প্রফেসর হিসেবে কাজ করছি কাউনি ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। ঈশ্বর ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাই আর হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে। এখানে যে আসতে সুযোগ পেয়েছি, বেঁচে আছি, সেটা ঈশ্বরের দয়ায়। নতুন বছর দেখতে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কারণ তিনি যদি আমাদের রক্ষা না করেন, আমাদের আশীর্বাদ না করেন, তাহলে আমরা কিছুতেই উঁচুতে উঠতে পারবো না, বাড়তে পারবো না। তাই আমার ছেলেকে যে সেখানে প্রফেসর করেছে, সে আরও পিএইচডি করবে বিদেশ থেকে। আমি বিশ্বাস করি ঈশ্বর সব কিছুর ব্যবস্থা করে দেবে, এবং ঈশ্বর চায় আমরা লেজ না হই কিন্তু হেড হই। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার প্রশংসা, তার গৌরব হোক। একটা কথা বলবো, অনেক ছেলেমেয়েরা এখানে আছে, জানি অনেকে পড়াশোনা খুব ভালো করতে পারছে না, অনেকের মার্কস কম থাকে, ওরা হতাশা হয়ে যায়। আমারও 12-এ খুব ভালো মার্কস ছিল না, আমার 67% ছিল। তো ভেবেছিলাম আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং হবে না, কিন্তু ঈশ্বরের কি আশীর্বাদ, আমি মেকানিক্যাল করে এমন একটা জায়গা করেছি। মেকানিক্যালে কোর চাকরি পাওয়া খুবই টাফ, যারা মেকানিক্যাল করে তারা জানে এখন কোনো চাকরি নেই। কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর আশীর্বাদে আমি টাটা মোটরসের মতো জায়গায় চাকরি করেছি। তারপরে ফিল্ড চেঞ্জ করে কম্পিউটার সায়েন্সে গেছি, যেটা পুরো আলাদাই জিনিস। মেকানিক্যাল একদিকে, কম্পিউটার সায়েন্স আরেকদিকে। সেটা করার পরেও আমি বসের মতো জায়গায় চাকরি পেয়েছি, তারপরে প্রফেসর হিসেবে কাজ করতে পারছি। তো এটা ঈশ্বর হ্যালো। তো ওটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই না। তো যারা ছেলেমেয়েরা আছে হতাশায় ভুগছে, ঈশ্বর কিছু না কিছু একটা প্ল্যান করেই রাখে লাইফে, খালি ঈশ্বরকে ধরে রাখবে। তো ঈশ্বর কিছু না কিছু একটা প্ল্যান করেই যাবে। আমার যেমন বসে থাকতে হয়নি, আমি ভেবেছিলাম যে আমি চাকরি পাবো না, কেন কি আমার মেকানিক্যাল আর্টস কম্পিউটার সায়েন্স পুরো আলাদা, কোনো কোম্পানিতে চাকরি পাবো না। কিন্তু তারপরে ফার্স্ট হয়েছি, আমি জীবনে ভাবিনি ফার্স্ট হবো। যখন আমি এমটেক করছি, আমি পুরো ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিলাম। তো মেকানিক্যাল থেকে আসার পরে কম্পিউটার সায়েন্স, এগুলো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই না। নিজের কষ্ট তো আছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কেউ কিছু করতে পারে না, এটাই মেন জিনিস। তো যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে বলবো যে হতাশা না হতে, ঈশ্বর কিছু না কিছু একটা প্ল্যান লাইফে বের করেই রাখবে, এখন না হোক, পরে না পরে হবেই। আর হওয়ারই কথা, কেন কি আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর। তো যে মিথ্যে কিছু না, বাইবেলে যা লেখা আছে মিথ্যে কিছু কথা না, তাই না? তো আমরা ওইভাবেই চলবো, আর ছেলে মেয়েদেরকে বলবো ঈশ্বরকে ধরে রাখতে, যাই হোক না কেন জীবনে, যাই বিপদ আপদ হোক না কেন, কোনোদিনও হাল ছাড়তে না, ঈশ্বরকে ধরে রাখতে। ঈশ্বর ঠিকই আপনাদের জন্য, তোমাদের জন্য প্ল্যান বের করেই রেখেছে। ঈশ্বর মহিমা হোক।